সকলকে আরেকবার স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি একটি রিলিজ করতে। কিছুক্ষণ আগে একটি রেস্কিউ হয়েছিল, তো কোনো রকম কারণবশত আমরা রেস্কিউ ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি একটি বড় জঙ্গলে আশেপাশটা দেখাতে বলবো যে খুবই বিশাল একটি জঙ্গল রয়েছে। আশা করছি পরবর্তী জীবনটা খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবে সাপটি। তার বেশি দেরি না করে এবারে ডাইরেক্ট সাপটা দেখাবো। খুব বিগ সাইজ একটি কোবরা আছে, ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, যেটাকে সায়েন্সের ভাষায় বলা হয় নাজা। তো নিউরোটক্সিক বিষ ক্যারি করে, যেটা আমরা সকলেই জানি। তো আর এর বিষয়ে কিন্তু অনেক রকম অন্ধবিশ্বাসও রয়েছে। তো আমি সবার কাছে আবারও প্রত্যেকবারের মতন একটাই নিবেদন করব যে অন্ধবিশ্বাসে থাকবেন না, অন্ধবিশ্বাস মুক্ত থাকুন, জীবন বাঁচান নিজের। তো আসুন আর বেশি দেরি করছি না, এবার সাপটাকে দেখাচ্ছি। খুবই বিগ সাইজ একটি ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা। তো দেখতেই পাচ্ছেন যেমনটা, খুবই বিগ সাইজ ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা। একবার হুডটা নিতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। এবং আরেকটা জিনিস দেখাবো যে কিভাবে সাপ নাচে। এই একটা সবথেকে বড় অন্ধবিশ্বাস রয়েছে মানুষের মনে, যে বিনের আওয়াজে বোধহয় সাপ নাচে, কিন্তু সাপের শোনার ক্ষমতা হয় না। সাপ একমাত্র নাচে যেই জিনিসটা নড়ে, সেই জিনিসটাকে ফলো করে। দেখুন আমি হাত নাড়াচ্ছি, কিন্তু সাপটা কিন্তু ফলো করছে। হাতটা স্টপ করে দেবো, ও স্টপ হয়ে যাবে। তো এই সমস্ত অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর সাপ কামড়ালে নিজের পার্শ্ববর্তী সরকারি হাসপাতালে যান, আপনার খুব সুন্দরভাবে আপনার কিন্তু ট্রিটমেন্ট হয়ে যাবে। কোনো রকম ওঝাগুনি তান্ত্রিকের চক্করে যেতে যাবেন না, তাহলে কিন্তু মৃত্যুর কবলে পড়তে হবে। তো আর বেশি ডিস্টার্ব করবো না, এবারে এখানে রিলিজ করে দেবো। দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজ একটি ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা। খুবই বিগ সাইজ, দেখতেই পাচ্ছেন যেমনটা, অ্যাপ্রক্স 5 ফুটের উপরেই সাইজ হবে। তো আসুন এবার এটাকে এখানে রিলিজ করে দেবো। তো যেমনটা দেখলেন, সাপটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেল তার নিজের পরিবেশের দিকে। তো আমরাও এবারে বাড়ির দিকে রওনা দেব। তো তার আগে একটাই কথা সকলকে বলে রাখবো যে সাপকে না মেরে বাঁচানোর চেষ্টা করুন। সাপ কিন্তু আমাদের জন্য অনেক উপকারী একটি প্রাণী, এবং অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন। সাপ কামড়ালে কোনো ওঝাগুনি তান্ত্রিক কোনো দিকে যাওয়ার দরকার নেই, সোজা নিজের পার্শ্ববর্তী সরকারি হাসপাতালে যান, সেখানে আপনার ভালো করে ট্রিটমেন্ট হয়ে যাবে। এই সঙ্গে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।